হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে অনেক স্বাগত জানাচ্ছি। আর এখন কিন্তু বাজে রাত 10টা, আর এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা রেসিপি। তো ব্লগ সারাদিন তেমন শুট হয়নি, তোমরা আগের ভিডিওতে দেখেছো শরীরটা একটু খারাপ ছিল, তাই ডাক্তার কাছে গেছিলাম। আর এসেও শরীর খুব ক্লান্ত ছিল, তো সারাদিনে তেমন শুট হয়নি। আর এখন আমি পায়েস বানাবো। মা আমার বাপের বাড়ি থেকে আর কি দুধ পাঠিয়েছে আমাদের সবার জন্য। পুরো এই যে বড় একটা বোতল, এটা তো 2.5 লিটারের বোতল না, 2 লিটার একটু বেশি থাকে, 2 লিটার 2 লিটার 2.5 লিটারের বোতল, কিন্তু দুধটা আরো বেশি, কারণ দুধটা আরো ভারী হয় বেশি, ঘন হয় বেশি। তো দুধ পাঠিয়েছে অনেক, তো এত দুধ দিয়ে তো একটা কিছু করতেই হয়। তো সেই জন্য মা বলছিল যে কি খাবে, পায়েস না সিমাই। তো এমনিতেও একদিন ইচ্ছা ছিল যে সুন্দর করে পায়েস খাবার, আমারও সিমাই থেকে পায়েসই বেশি ভালো লাগে। আর এই সময় তো বিশেষ করে ভালোই লাগে পায়েসই খেতে, এর সময় গুড়ের পায়েস খেতে। তাও আবার মা বলেছিল যে একদিন শুধু গুড় দিয়ে, চিনি টিনি ছাড়া শুধু গুড়ের আর খাঁটি দুধের পায়েস করবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে পায়েসই করো, আমি পায়েস রান্না করবো আজকে, আমি পায়েস রান্না করে সবাইকে খাওয়াবো। সেই জন্য এখন সোনামাকে খাওয়ানো হয়ে গেছে, আর সবাই এখানেই আছে, মার কাছে বাবার কাছে সোনামা রয়েছে। আমি এদিকে পায়েসটা বানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 1 কড়াই দুধ, আর এইটুকুই না, আরো একটা বোতলে করেও দুধ পাঠিয়েছে। ওটা আমরা এমনি খাওয়ার জন্য রেখেছি, শুধু খাওয়ার জন্য। আমি একটু খেয়েছি, ভাইয়ের জন্য মায়ের জন্য রেখেছি। তুমি যদি খাও খেতে পারো শুধু দুধ চুমুক দিয়ে। তো আজকে পায়েসটা আমি একদমই আমার মনের মতন করে করব। ভালো হবে কিনা খারাপ হবে জানি না, আমি পুরো 100% দিয়ে ভালো করার চেষ্টা করব। আর আমার মতন করে মনে হচ্ছে যে এরকম করলে ভালো হবে খেতে, সেরকম ভাবে আমি জিনিসটা বানাবো। আর এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, এটা হচ্ছে একটু ঘি দিয়ে আমি ভেজে তুলে নিয়েছি। এটা আমি একটু পরে দেবো, দুধটা একটু ফুটাবো, তারপরে দুধটা একটু কমাবো, তারপর আমি চাল দিয়ে ফোটাবো। তো চলো আমি বানাতে থাকি। আর গুড়ের করব, তো সেই জন্য দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো এখানে রয়েছে গুড়, এটাকে আমরা পাটালি গুড় বলি, মানে এরকম এটাকে পাটালি বলি। গন্ধ বেরোচ্ছে ভালো, দেখতে একটু টেস্ট করে। আগে জানো যে কি ভালো লাগতো, মামার বাড়িতে যেতাম, দিদা পায়েস বানাতো বা কখনো পিঠে বানাতো, তো তখন এরকম করে দিদা বলতাম দিদা একটু ভেঙে দাও, ঠিক আছে, বা মা যখন বানাতো একটু ভেঙে এতটা নিতাম, এমনি চেটে চেটে খেতাম, প্লাস আবার কখনো কখনো মুড়ি দিয়েও খেতাম, তো বিশাল লাগতো। তো ওইগুলো ছোটবেলার কিছু ইয়ে ছিল। তো আজ দেখো মানে কিছুই না, বাড়িতেও রয়েছে, তাও যেন মনে হয় সেই দিনটার থেকে কতটা দূরে। একটা বারের জন্য মনে হয় না যে একটু ভেঙে নিই, খাই যেতে আগের মতন না, সেটাই। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বাড়ির পিছনেই, একটা বাড়ির পরেই এরকম মানে পাটারি গুড় তৈরি করতো। কোনোদিন সকালে উঠতে পারতাম না একদম ভোরে, আর যতটা ভোরে উঠতাম সেটা মানে লেট হয়ে যেত, তার কারণ একদম অন্ধকার থাকতে, তখন তো ওঠা হয় না, তখন ছোট ছিলাম। তো বাড়ির পিছনেই সাইড দিয়ে দৌড় দিয়ে চলে যেতাম ওখানে, যদি কখনো একদম ভোরে উঠে পড়তাম তো দেখতাম যে গুড় হয়েছে নাকি, কাঁচা রস খাওয়ার জন্য। তো রস না থাকলে আবার পরে যেতাম, গিয়ে যখন ওই গুড় বানাতো তখন একদম গরম গুড়, গুড়টা বানায় কেমন করে? খেজুরের রস জাল দিয়ে, হ্যাঁ রস জাল দিয়ে। তো একটু কাঁঠাল পাতা ছিঁড়ে নিয়ে আসতাম, কাঁঠাল পাতা ছিঁড়ে নিয়ে এসে ওর উপরে একদম গরম গুড় দিত, আর চেটে চেটে খেতাম একটুখানি করে, তো হেভি লাগতো। তো কোথায় গেল সেই দিনগুলো, একদম এই এক্সপেরিয়েন্সটা আমার নেই, তবে শুনতে বেশ। আর এরকম করে বানাতাম, ডোলে 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 বানায়, তাই? হ্যাঁ, না জাল দেয়, জাল দেওয়ার পরে পুরো সেটাকে ঘন হয়ে যায়। তো তারপরে একটা এরকম লাঠির মতন আছে, ওইটাতে এরকম ডলে, যেমন ডলে একটা সেই ইয়ের উপরে 4 কোনা ইয়ে আছে, ওটাতে মনে করুন ডলে 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 অনেকটা বড়। তো ডলে ডলে একদিকে এইদিকে ওই ঘন গুড়টা চলে যায়, আর একদিকে ওই ঝোলা গুড়টা চলে আসে, তো ওইটাকে ছেঁকে তুলে নেয়। এইভাবেই হয়। আমার যত অনেকদিন আগে দেখেছি, ছোটবেলায় মনে পড়ছে না এক্স্যাক্টলি, তবে যত সময় এইভাবেই করে। আজকে তোমার এই পাটালি খাওয়া দেখে আমার সেই জিনিসটা মনে পড়ে গেল। পায়েসটা করবো আরো কম চাল দিয়ে করলে আরো ভালো হতো। এখানে প্রায় 300 মতন আছে, কারণ যেহেতু এখানে প্রায় মনে করো 2.5 লিটার তো দুধ আছে। তারপর আমি আর একটুখানি টেস্টের জন্য লাস্টে একটু গুঁড়ো দুধও অ্যাড করবো। আর এখানে চাল রয়েছে কত? 300 মতন। কম, আর একটু কম। মানে আমার ইচ্ছা ছিল, মানে আমার মনে হচ্ছিল যে 200 গ্রাম চাল যদি এটা বানাতে পারতাম তাহলে একটা সুন্দর মাখন হয়ে যেত, তাহলে পায়েস তৈরি হতো না। সেটাই তো পায়েস, মাখন পুরো। ঠিক আছে চলো, একদম চেটে বুটে আহার হবে, সেটাই তো না, পায়েস হতে হবে পায়েসের মতো। আর এইখানে দেখো মা এখানে বসে রয়েছে, বাবার কোলে আদর্শিনী রয়েছে, আর দেখো কি আনন্দ করছে, কি আর বলবো। কি বলছে? খেলতে বলছে। দেখি একটু মামা, একটু লাফাও তো দেখি। এই দেখো এখানে গুড়গুলো একটু পিস পিস করে কেটে নিলাম, নইলে গলতে বেশি সময় লাগবে। আর এবারে আমি দিয়ে দেব কিসের মধ্যে বলো তো? পায়েসের মধ্যে। ইয়েস, এই দেখো
তোমরা জাস্ট এটার ঘনত্বটা দেখে বুঝতে পারছো এটা কেমন টেস্ট হতে চলেছে, তাই না বলো? যেটা করতে গেছি মানে যেমন করতে গেছি শেষ পর্যন্ত কি এসে দাঁড়ায় কেন পায়েস, আর এর না শেষ হওয়া অব্দি এখানে কিছু বলা যাবে না যে কি হতে চলেছে, বুঝতে পেরেছো? এখন একটু পাটিতে নিয়ে স্পুনে করে জাস্ট একটু এটা মুখে হচ্ছে দেবো। ঠান্ডা হতে হবে, তারপরে বেশি ভালো লাগবে। তাই না বলো? হয়ে গেলে আমাকে একটু বাটিতে দিও। হ্যাঁ হ্যাঁ, কেন দেবো না? তুমি কার্টুন দেখছো শুয়ে শুয়ে? হ্যাঁ হ্যাঁ। তুমি এত বাচ্চা হয়ে গেছো যে শুয়ে শুয়ে এইটা আবার কার হাত? এটা কি হচ্ছে? তোমাকে না বলেছি না তুমি কার্টুন দেখবে না? সোনা মামা কার্টুন দেখবে না কি দেখবে? ও, এটা তো তোমাকে বকতে হবে, যে সোনামাকে তো বকা ভুল হয়েছে, এটা তো সোনামার বাবাকে বকতে হবে। অনেক দূর থেকে দেখছি। দূর থেকে দেখছে। চলো তোমাদের দেখাই পায়েসটা কেমন বানালাম। পায়েস বানিয়েছি, এবার এটা কোনো মানে ইয়ে করা হয়নি, ঢালা হয়নি, তোমাদের দেখাই চলো। এই দেখো, এই হচ্ছে গুড়ের পায়েস, আর এর ঘনত্বটা জাস্ট দেখো, ঠান্ডা হওয়ার পরে কত সুন্দর ক্রিমি হবে। এই যে আমার মা দুধটা জাল দিয়েই পাঠিয়েছিল, আমি তবুও শুধুমাত্র দুধ দিয়েই যাতে জল দিতে না হয় সেই রকম টেকনিক বের করে করে আমি পুরো পায়েসটা রান্না করেছি। আমি যদি প্রথম থেকেই সব দুধে মানে চালটা দিয়ে পায়েস করতাম তাহলে আমার জল দিতে হতো বা আরো দুধ লাগতো। তো আমি এরকম মানে কিছুটা রেখে দিয়ে আবার চালটা ফুটিয়ে নিয়ে এরকম অ্যাড করে করে করেছি, এবং শেষে কিছুটা গুঁড়ো দুধও অ্যাড করেছি এটাকে আরো ক্রিমি করার জন্য। তো আর বেশি কিছু বলবো না, আর শুধু গুড়ি দিয়েছি, এর মধ্যে কিচ্ছু দেইনি চিনি টিনি। যারা মানে যাদের জন্য বানালাম সবার জন্য এবং আমার জন্য, সবাই খেয়ে যেটা বলবে সেটাই হবে আর কি। চলো তোমাদেরকেও শোনাবো যে কেমন হয়েছে। আগে আমি বাটিতে করে বেড়ে নিই। হ্যাঁ, এই যে বাটিতে করে বেড়ে ফেলি। পায়েস রেডি। আমাদের বাড়ি 6 জন সদস্যের জন্য এখানে 6টা প্লেটে বেড়ে নিয়েছি, আর এখনো কিন্তু কড়াইতে করে এখনো অর্ধেকটা পায়েস আছে। সুন্দর গন্ধ হচ্ছে কিন্তু পুরো। 6 জন কেন, আমি, বাবা, মা, তোমার দাদা ভাই আর সোনামা, ও তো আছে এখন না, ওই জন্য 6টা প্লেটে বেড়ে নিয়েছি। আর পায়েসটা এখনই তোমার দাদা ভাইকে আমি একটা বাটিতে সার্ভ করব, এবং ও প্রথম খেয়ে বলবে কেমন হয়েছে, ঠিক আছে? আর আজকে আমি সেকেন্ড টাইম পায়েস বানালাম, এর আগে প্রথম একদিন বানিয়েছিলাম, আর আজকে হচ্ছে দ্বিতীয়বার। চলো নাও ওকে দিল না, বাবাকে দিল, আর মনে হচ্ছে পুরো খেজুরের গুড়ের পায়েস। খেজুরের গুড়েরই তো পায়েস। তো তুমি কিসের গুড়ের ভেবেছো? আখের গুড়। গরম কিন্তু। হয়েছে ভালো? এটা কি মাখন? না, এটা পায়েস। ভালো হয়েছে? মুখের ভিতরটা পুরো এলোমেলো হয়ে যাচ্ছে। এলোমেলো? মানুষ কিন্তু আর ভিডিওতে একটু বেশি বেশি এক্সপ্রেশন দেয়, সেই যে সুদীপার রান্না করে সুদীপার মতন। ওরকম না। এই নাও দেখি তোমার নাকি একবার টেস্ট করেছে, বুঝেছো? ভালো লাগছে। দেখো তোমার কি মুখ এলোমেলো হয়ে যাচ্ছে মাখনে বাবা। এবার যদি সোনামা নেয় তাহলে ভাববো যে সোনা মানে পায়েসটা সত্যি ভালো হয়েছে, কারণ সোনামা এমন একটা মেয়ে যে যে জিনিস ভালো লাগবে সেটা বারবার খাবে, আর যেটা ভালো লাগবে না সেটা কিছুতেই খাওয়াতে পারবে না। না না না, তো চলো দেখি খাই নাকি। মামা পায়েস পায়েস, তার মানে দেখেছো সত্যি সুন্দর হয়েছে। আরেকটু দাও। আলো আলো খাবো মামা? দেখি তো দেখি তো দেখি তো দেখি তো। ঠিক আছে, আজকে দিদুন বাড়ির গরু বোঝা সার্থক হয়েছে, তাই না? তোমার ভালো লেগেছে পায়েস? দিদুন বাড়ির গরুর দুধের পায়েস, খাঁটি একদম, এক ফোঁটাও জল নেই। টেস্টি টেস্টি। থাক, আর খেতে হবে না, আরো খাবে আরো খাবে। আবারও কালকে মা, এটা অনেক মিষ্টি দেওয়া। টেস্টটা তো
ভালোই বোঝো তাই আমারটা খাওয়া। ঠিক আছে চলো। টেস্টটা ভালোই লাগে তাই না মা? হুম